শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আলোচনা করতে রাজধানীর গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আবারও 3 দিনের হিট অ্যালার্ট জারি করা হয়েছে, এর মধ্যেই রোববার থেকে স্কুল খুলছে। এই সিদ্ধান্তে আপনার মূল্যায়ন কি? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দেখুন, এটা তো একটা আপৎকালীন সময়ের জন্য একটা সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং সেটা আমরা যেহেতু অভ্যস্ত না এই ধরনের গরমে, সেজন্য আসলে নেওয়া হয়েছিল এবং আমি মনে করি সিদ্ধান্ত তার সঠিক ছিল। আর এখন যে এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি, কারণ এই আপৎকালীন একটা সময় দীর্ঘায়িত হতে পারে, যদি হয় তাহলে তো শিক্ষার্থীরা বেশ বড় একটা শিখন ক্ষতির মধ্যে পড়ে যাবে এবং মন্ত্রণালয়ের যে উদ্বেগটা, সেটার যথেষ্ট সঙ্গত কারণ আছে। আমরা একটা নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করছি, সেটার জন্য আসলে অনেক সময়ও লাগবে। এখনো শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকরা পুরোপুরি রপ্ত করে উঠতে পারেননি। কাজেই এই শিখন ক্ষতিটা যাতে না হয়, সেটার জন্য ব্যবস্থা নেওয়াটা অবশ্যই প্রয়োজন। এবং এখানে আরেকটি বিষয় আছে, আমরা যেটা লক্ষ্য করছি, শিক্ষা প্রতিষ্ঠান ঠিকই বন্ধ রাখা হয়েছে, কিন্তু কোচিং সেন্টার গুলোতে তো শিক্ষার্থীদের যাতায়াত কমছে না। এটাও তো আরেকটা উদ্বেগের বিষয়। শিক্ষা প্রতিষ্ঠান বাদ দিয়ে যদি কোচিং এ যেতে থাকেন, তাহলে তো শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখাই যেতে পারে। আরেকটি বিষয় আছে এখানে, দেখেন, আমরা কোনো বিকল্প ব্যবস্থা নেইনি, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। ইংরেজি মাধ্যম কিন্তু ইতিমধ্যেই অনলাইনে চলে গেছে, ধর্মীয় ধারা তাদের মতো করে চলছে। তাহলে মূল ধারার সাথে একটা বৈষম্য কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এই বৈষম্য কোনোভাবেই তৈরি করতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত না। কাজে আমি মনে করি যথাযথ ব্যবস্থা এবং পরিকল্পনা গ্রহণ করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখলে ঠিকই শিক্ষার্থীরা যেতেও পারবে, অভিভাবকরাও পাঠাবেন। তবে ওই যে পানীয় জলের ব্যবস্থা এবং শিক্ষার্থীরা যাতে বাইরে না থাকে, তারা কোনো স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়লে নিয়মিত সার্বক্ষণিক একটা মনিটরিং এর দায়িত্ব শিক্ষা প্রশাসনকে নিতে হবে। আরেকটি বিষয়, একটু শিক্ষার্থীদের ঘাটতি মেটাতে শনিবারও ক্লাস চালানোর কথা বলা হয়েছে, আর কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে? দেখুন, এই যে শনিবার ঘাটতি মেটাতে নেওয়া হয়েছে, সবচেয়ে ভালো হতো, দেখেন, আমাদের যদি এক শিফটের স্কুল থাকতো, কিন্তু আমাদের বেশিরভাগ স্কুলই কিন্তু এক শিফটের, দুই শিফটের, এবং প্রাথমিকে তো প্রজ্ঞাপন দিয়েও এটা আমরা বাস্তবায়ন করতে পারিনি। সেইখানে এক শিফট করতে পারলে ভালো হতো, করতে পারছি না যেহেতু শনিবারে খোলা রাখাটা দরকার। আরেকটি বিষয় খুবই দরকার, যেটা হলো এই যে শিক্ষাক্রম নতুন, সেখানে শিক্ষকরা শ্রেণীকক্ষে যাতে সারাক্ষণ থাকেন এবং তারা খেয়াল করেন তাদের, এবং তারা ঠিকমতো করছেন কিনা শ্রেণীকক্ষে, সেটা দেখাও খুবই জরুরি। স্থানীয় শিক্ষা প্রশাসন এখানে আসলে তৎপর হতেই হবে। এখন ঢাকা মহানগরীতে শুধুমাত্র মনিটরিং করলে তো হবে না, আমার কুড়িগ্রামের চরে কি অবস্থা, অথবা চা বাগানে কি অবস্থা, অথবা অন্যান্য জায়গায় হাওর অঞ্চলে কি অবস্থা, সেগুলোতেও যথাসময়ে যথাযথভাবে যেন প্রজ্ঞাপন নির্দেশিকা যায় এবং সেটা যেন যথাযথভাবে অনুসরণ করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি মাওসি নির্দেশনা পুরোপুরি মানতে পারবে, অথবা কতটুকু মানতে পারবে বলে আপনি মনে করেন? আমি বিশ্বাস করি মানতে পারা উচিত, কিন্তু ওই যে একটা, আপনারা দেখেছেন প্রথম দিকে ওই যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে কি খোলা থাকবে, বেশ কিছু জায়গায় কতর উপরে তাপমাত্রা উঠলে খোলা থাকবে, অথবা ওই শীতের সময় এরকম একটা বিষয় দেখা দিয়েছিল। আমরা এই বিষয়গুলোকে যদি যথাসময়ে স্থানীয়ভাবে এটা শেয়ার করতে না পারি, এবং তারা যদি না জানেন, না ভরসা করতে পারেন, অভিভাবকদের কথা বলবো না, এখানে বলবো শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবকরা স্কুলে পাঠাতে আগ্রহী না হলে তো তাদের শিক্ষার্থীরা এদিক ওদিক ঘোরাফেরা করবে না, হয় কোচিং সেন্টারে পাঠাতে হবে। সেই জন্য এখানে শিক্ষকদের একটা বড় ভূমিকা আছে বলে আমি মনে করি, এবং এখানে স্থানীয় সরকারও কিন্তু সম্পৃক্ত হতে পারে। আমাদের প্রতিটি ইউনিয়নে তো মহিলা সদস্যদেরই তো দায়িত্বটা দেয়া যেতে পারে, সেইখানে তারা তো এই দায়িত্ব পালন করতে পারেন যে কোথায় কোন স্কুলে কিরকম অসুবিধা হচ্ছে না হচ্ছে, নিয়মিত তারা পর্যবেক্ষণ করবেন এবং নিয়মিত রিপোর্টগুলো পাঠাবেন,
মাউসিতে বা যথাস্থানে। জনাব রাশেদা তবে চৌধুরী, আমি আপনাকে একটা বিষয় মনে করি, প্রাক প্রাথমিকে খুলে না দিলেও চলবে। ওটা তো খেলতে খেলতে লেখাপড়ার বিষয়, ওই অত কোমলমতি শিশুদের বোধহয় স্কুলে ফিরিয়ে আনা এই মুহূর্তে ঠিক হবে। জি, জনাব রাশেদা চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।